ভোটের আগে ময়দানে কেন্দ্রীয় বাহিনী, জেলায় জেলায় রুট মার্চ শুরু। সবচেয়ে বেশি কোন জেলাতে মোতায়েন দেখে নিন এক নজরে। বাংলার ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়ল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যে প্রাথমিকভাবে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তার ব্লুপ্রিন্ট চূড়ান্ত করে ফেলল কমিশন। পরিকল্পনা অনুযায়ী প্রথম দফায় সব থেকে বেশি বাহিনী নামানো হচ্ছে উত্তর 24 পরগনা জেলায়। পিছিয়ে নেই কলকাতাও। আগামী 1 মার্চ রবিবার থেকেই রাজ্যের জেলায় জেলায় রুট মার্চ শুরু করে দেবে জওয়ানরা। কমিশনের হিসেব অনুযায়ী উত্তর 24 পরগনা জেলার 3টি পুলিশ জেলা এবং 2টি কমিশনারেট মিলিয়ে মোট 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সংবেদনশীলতা এবং ভৌগোলিক গুরুত্ব বিচার করেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কলকাতাতেও নামছে 12 কোম্পানি বাহিনী। রাজ্যের 35টি পুলিশ জেলা এবং কমিশনারেট মিলিয়ে মোট 240 কোম্পানি বাহিনী প্রথম দফায় মোতায়েন হচ্ছে। রাজ্যের তরফে বলা হচ্ছে যে জুডিশিয়াল অফিসারদেরকে গোপন ভাবে বলছেন কি কি তথ্য নিতে হবে, কি কি তথ্য, এবং প্রধান বিচারপতি তিনি জানেন না এই পুরো বিষয়টা। না আমরা কোনটা গোপন দিলাম এটা বলতে হবে না, কে গোপন দিচ্ছে, কখন গোপন দিচ্ছে, কি অ্যালিগেশন দিচ্ছে, আমাকে তো কেউ বলেনি। যদি কোনো গোপন দিচ্ছে তো আমাকে তো আগে বলতো, আমি সিও আছি এখানে। আর স্যার বলছি যে কেন্দ্রীয় বাহিনীকে জিপিএস ট্র্যাকার লাগানো হবে বা তাদের বডি ক্যামেরা থাকবে, যেটা আপনি কাল বলছিলেন, এটা কোনো স্পেসিফিক রিজন আছে স্যার? না, এটা স্পেসিফিক রিজন নেই। যে আমাদের যে পুলিশ অবজারভার এসছেন, পুলিশ অবজারভার ইসিআই পাঠিয়েছেন, উনি সিদ্ধান্ত নিয়েছেন এটা করার। এটা কি বাহিনী মুভমেন্ট ট্র্যাক করার জন্য? কারণ এরকম অভিযোগ বাহিনী মুভমেন্ট ট্র্যাক করার জন্য। सर थोड़ा हिंदी में बताइए सर। না স্যার, এটা কি আগে অভিযোগ হতো যে বাহিনী ঠিকঠাক কাজ করছে না, নিষ্ক্রিয় আছে, সেইটা? না এটা কিছু নেই। যেটা আগে কি হতো না হতো, আই নট কনসার্ন। এটা নতুন অবজারভার এসছেন, উনি বললেন যে আমি এরকমই করবো, যেটা আছে আমার এটাই রিকোয়েস্ট করছি, আমি ইসিআই যেটা উপদেশ দিচ্ছি, আমরা অ্যাডভাইস দিচ্ছি, উনি বললেন। স্যার পলিটিক্যাল পার্টিগুলো বলছেন যে কেন্দ্রীয় বাহিনী আসছে ঠিকই, কিন্তু তাদের তো এসপির আন্ডারেই কাজ করতে হবে। নিশ্চয়ই এসপি এর কাজ করতে হবে। সেক্ষেত্রে তো রাজ্য পুলিশের ক্ষেত্রেই হচ্ছে ভাই এসপি, হাউ ক্যান ইউ অ্যাজিউম যেটা এসপি আছে ল এন্ড অর্ডার কাজ করবে না? হাউ ক্যান ইউ অ্যাজিউম দ্যাট? এসপি যে আছে, এসপি তো দায়বদ্ধ আছে ল এন্ড অর্ডার মেইনটেইন করার জন্য। এটা তো নেই কি কোথায় ল এন্ড অর্ডার হবে ও সেন্ট্রাল বাহিনী ইউজ করবে না। এসপি ইজ আইপিএস অফিসার, ইউপিএসসি থেকে পাস করেছে, এটা কাজ জন্য আইপিএস জয়েন করেছে, তো ইউজ করবে না। এটা কি सर थोड़ा हिंदी में बताइए सर थोड़ा। আসা শুরু হয়ে যাচ্ছে, যেমন এসআইআর থেকে যে হিংসা শুরু হয়েছে সারা দেশ দেখেছে। ওনারা যে চালাকিটা করেছিলেন যে কোর্টে জিনিসটাকে আটকাবেন, আদালতও দেখছে পশ্চিমবঙ্গে কি চলছে। সেজন্য নির্বাচন কমিশন, আদালত এদের কাছে একটা চ্যালেঞ্জ, এখানে বিশুদ্ধ ভোটার লিস্ট তৈরি করে শান্তিপূর্ণ নির্বাচন করা, আর সেটা এবারে হবে, কারণ পশ্চিমবঙ্গের লোকও এটাই চাইছেন। মুর্শিদাবাদের 2টি পুলিশ জেলা মিলিয়ে 16 কোম্পানি বাহিনী নামানো হচ্ছে। হাওড়ায় কমিশনারেট ও পুলিশ জেলা মিলিয়ে 15 কোম্পানি। দক্ষিণ 24 পরগনায় 3 পুলিশ জেলা মিলিয়ে 15 কোম্পানি মোতায়েন করা হবে। পূর্ব মেদিনীপুর ও হুগলিতে 14 কোম্পানি করে বাহিনী পাঠানো হচ্ছে। এছাড়া মালদহ ও নদিয়ায় 2 পুলিশ জেলা মিলিয়ে 12 কোম্পানি। উত্তর দিনাজপুর 2 পুলিশ জেলা মিলিয়ে 11 কোম্পানি এবং দক্ষিণ দিনাজপুরে 10 কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। দার্জিলিং এর পার্বত্য এলাকা ও শিলিগুড়ি মিলিয়ে 9 কোম্পানি, কোচবিহারেও 9 কোম্পানি বাহিনী পাঠানো হচ্ছে। পূর্ব বর্ধমানে 8 কোম্পানি, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও জলপাইগুড়িতে 7 কোম্পানি করে বাহিনী মোতায়েন। পুরুলিয়া, ঝাড়গ্রাম ও আলিপুরদুয়ারে 5 কোম্পানি এবং কালিম্পংয়ে 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামছে। 1 মার্চ থেকে যে 240 কোম্পানি বাহিনী নামছে, তার মধ্যে সিংহভাগই সিআরপিএফ 110 কোম্পানি। এছাড়াও থাকছে বিএসএফ 55 কোম্পানি, আইটিবিপি 27 কোম্পানি, এসএসবি 27 কোম্পানি এবং সিআইএসএফ 21 কোম্পানি। স্বরাষ্ট্র মন্ত্রকের কড়া নির্দেশ, প্রতিটি কোম্পানিতে অন্তত 72 জন করে জওয়ান থাকতেই হবে। অর্থাৎ প্রথম দফাতেই প্রায় 17,000 জওয়ান নামছেন বাংলার পথে। শনিবার 28 ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। অফিসিয়ালি তার ঠিক পরের দিন অর্থাৎ 1 মার্চ থেকেই বাহিনী নামার কথা থাকলেও শনিবার থেকেই বাহিনীকে রুট মার্চ করতে দেখা যায় বেশ কিছু জায়গায়। 10 মার্চের মধ্যে আরো 240 কোম্পানি বাহিনী রাজ্যে পৌঁছবে। এখন দেখার অতীতের সব অভিযোগ উড়িয়ে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে কতটা সুষ্ঠু ও ভয়হীন পরিবেশ তৈরি করতে পারে। দীর্ঘদিনের অভিযোগ রাজ্য প্রশাসন
ঠিকভাবে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার না করে তাদেরকে নিষ্ক্রিয় করে রেখে দেয়। এবার সেই অভিযোগকে খণ্ডন করে বাহিনীর সক্রিয় ভূমিকা দেখতেই আগ্রহী সাধারণ ভোটাররা। বিথিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।